চলে গেছে, ওকে পাওয়া যাচ্ছে না বলে ফোন করলো সেটাই। তারপরে আমি ওখান থেকে ছুটে এলাম কামানচৌমনি থেকে ওই ওইখানে কি জানি বলে ওই জায়গাটায়, ওখান থেকে আবার গাড়ি ধরে আমি সিধা মোহনপুরে চলে এসেছি। এখানে এসে যা দেখলাম 4:30টায় এইটা মানে ঘটনাটা হয়েছিল, কিন্তু তখন কোনো মানে চেষ্টা করা হয়নি যে ওকে যে কোথায় তোলার জন্য, কিন্তু চেষ্টা করা হয়নি। 4:30টায় ঘটনা, আর এক্ষণে 4টায় ঘটনা, আর এক্ষণে ওনারা ডুবুরি এসে আবার খোঁজাখুঁজি করলো, সাথে সাথেই পেলো, এই আর কি। আমি তো যা দেখলাম এটাই। কি মনে করে কেমন হয়েছে? আমার মনে হয় এটা কোনো একটা ষড়যন্ত্র। আমার মনে হয় যে এটা ষড়যন্ত্র। লাইফ জ্যাকেট পইরো কোনোদিন মানে জলে নামছে না আমার সাথে, তো সেই জায়গাতে হে এখানে এরকম ভাবে কোনো সেফটি ছাড়া নামবো সেটা হতেই পারে না, আমরা তো ভাবতে পারি না। ইভেন হে এরকম জায়গাতে আইবো তো সেটি তো কল্পনা করতে পারি না। যখন শুনছি এরকম ঘটনা হয়েছে আমরা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু জলের ব্যাপারে আর স্নান কেমনে ডাবল গেঞ্জি পরে গিয়ে স্নান করতে নামে এরকম ব্যাপার, আমরা সাঁতার পারি আমরাই নামতাম, আর এরকম জায়গায় কেউ নামতোই না স্নান করতে। এখানে এটা একটা আছে ব্যাপার কোনোদিন এমবিবি কলেজের লেকেই নামে না। টাউন ইন্দ্রনগর কি করেন তাই ফেডকোতে ইঞ্জিনিয়ার। কোনোদিন এমবিবি কলেজের লেকেই নামে না, সাঁতার পারে না।